দর্শকরা দেখেছেন, এটা একদমই আমার মাথায় ছিল না। ভিডিওটিতে আমরা দেখতে পাই রোজার মাসে কেক খাচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। নেটিজেনরা বলছে অপু বিশ্বাস তো হিন্দু, তাই সে কখনো রোজা রাখে না। সে হিন্দু, এটা ভালো কথা, তাই বলে কি রোজার মাসে সবার সামনে কেক খাবে? এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, ওই সময়ে মানে আসলে কিছু কিছু বিষয় থাকে, আসলে ওইভাবে বলার যুক্তি আসে না। সাংবাদিকরা অপুকে জিজ্ঞেস করেন, দিদি আপনি তো নিজের মুখেই বলেছিলেন আপনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন, তাহলে আপনি রোজা রাখেন না কেন? উত্তরে অপু বলেন, আমি রোজা রাখতে পারি না, আমার অনেক কষ্ট হয়, পাশাপাশি আমার অনেক কাজও থাকে। না, একদমই না, আমি একদমই কর্মব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি, সবাই দেখছে। আর সেই জায়গা থেকে আমি 11 তারিখে আমার বার্থডে মানে তো ডেফিনেটলি সবাই সন্ধ্যায় করে, সেই দিন আমি আসলে সবশেষে অপু কিছুটা রাগ করে বলেন, আমি আর জীবনও কেক কাটবো না, একটু কেক খেয়েছি বলে এত কথা জবাব দিতে হবে? মানুষ হিসেবে আমার কি কোনো স্বাধীনতা নেই? ক্যামেরার সামনে আজকে সবাইকে বলে গেলাম, জীবনে কেউ আমাকে দিয়ে আর কেক কাটাতে পারবে না। ডিসাইড করেছি যে আমার ছেলের যেহেতু কেক কাটা হবে না বা আমি কাটবো না, ডিসাইড করেছি ওই দিন থেকে আমি আমার বার্থডে কেক কাটবো না। কাইন্ড অফ ইনফরমেশন হয়তো অনেক সময় আবার যারা আমাকে নিয়ে একটু হেট করেন তাদের ক্ষেত্রে। এ বিষয়ে সরাসরি সাকিবের সাথে কথা বলেছেন অপু বিশ্বাস। চলুন আমরা তাদের কথোপকথনটা শুনে আসি। সবকিছু চলে যায় না, কিছু ভালো লাগা থেকে যায়, এটা তারই একটা অংশ। তো কিছু বার্থডেতে পেতাম না, কিছু বার্থডেতে হয়তো বা পেতাম। তো ওই সময়টা আসলে ওটা আমার কাছে অনেক বড় একটা সারপ্রাইজ মনে হতো এবং খুশির সীমা থাকতো না যে আমার ছেলের যেহেতু কেক কাটা হবে না বা আমি কাটবো না, ডিসাইড করেছি ওই দিন থেকে আমি আমার বার্থডে কেক কাটবো না। প্রথমেই বলবো যে আসলে সারপ্রাইজটা আমার লাইফে খুব কম আসে, বাট যে সারপ্রাইজ গুলো আসে সেটা আসলে খুশির নয়। তো আসলে জন্মদিনের সারপ্রাইজ গুলো যেদিন থেকে আমি আমার বেশ কিছু কাছের মানুষদের সাথে আমি কাজ করা স্টার্ট করেছি, ঠিক ওই মোমেন্ট থেকে আসলে সারপ্রাইজ গুলো পাওয়া স্টার্ট করেছি। বাট আজকে যে সারপ্রাইজটা হয়তো বা দর্শকরা দেখেছেন, এটা একদমই আমার মাথায় ছিল না। ইনফ্যাক্ট আজকে আমার বার্থডে ডেটও নয়, আরো 2 দিন পর। তো সেই জায়গা থেকে আমি একদম কি বলবো, স্পিচলেস, আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমি শুধু এটুকুই বলতে চাই যে আসলে সবকিছু চলে যায় না, কিছু ভালো লাগা থেকে যায়, এটা তারই একটা অংশ। তো ধন্যবাদ যারা আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং সাথে এটাও বলবো যে এটা আমার প্রাপ্যও বটে, কারণ তারা আমারই কাছের মানুষ, আমারই তাদের প্রতি সে এক্সপেকটেশনটা। বার্থডে কে অলওয়েজ যে সারপ্রাইজটা বলবো সেটি হচ্ছে যে আমার বার্থডের খুব কাছাকাছি পুজো থাকতো। তো পুজোর জায়গা থেকে যেটা হতো যে আমরা যেহেতু 4 ভাই বোন, বাবা কাকা আমাদের 4 ভাই বোনকে হয়তো বা পুজোর জিনিস কিনে দেওয়া হতো, সেক্ষেত্রে আমার বার্থডেটা একদম পিছিয়ে যেত। তো অনেক সময় হতো যে তখন একটা ড্রেস বা কোনো গিফট এনে দিত, ওটাই আসলে আমার কাছে খুব ভালো লাগার এবং সারপ্রাইজিং ব্যাপার। তো কিছু বার্থডেতে পেতাম না, কিছু বার্থডেতে হয়তো বা পেতাম। তো ওই সময়টা আসলে ওটা আমার কাছে অনেক বড় একটা সারপ্রাইজ মনে হতো এবং খুশির সীমা থাকতো না। যেমন আমার মনে আছে, আমার একটা বার্থডে আমি বাইরে ছিলাম কাজের কারণে, তখন সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল, যে ভিডিওটা আমি আমার পেজেও শেয়ার করেছি। সেটা হচ্ছে সে নিজে তাকে হেল্প করেছিল অবশ্য বাসা থেকে আমার ছবি, এবং সে পুরো একটা লিখেছে, জার্নি লিখেছিল যে মা আমার ভালো বা সবকিছু, এবং তার নিজের হাতে রাইটিং করা ছিল, ড্রয়িং করা ছিল তার। তো আসলে সবচেয়ে বড় সারপ্রাইজ তো হয়েছে যে মানে জাস্ট সেপ্টেম্বরে যেহেতু আমার বাচ্চা হয়েছে, অক্টোবরে আমার বার্থডে ছিল 11 তারিখে। তো আমার লাইফের সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল যে ওই ফার্স্ট বার্থডেটা আমার বাচ্চার পর যখন আমি কেক কেটেছি সবার সাথে, ওটা আমার সবচেয়ে বড় আনন্দপূর্ণ মুহূর্ত ছিল। আর যেদিন থেকে জয় লিখতে শিখেছে, লেখার পর প্রত্যেকটা যখন ড্রয়িং করে আমাকে নিয়ে কিছু ঘিরে লিখে, ওটা আমার কাছে প্রত্যেকটা সময় সারপ্রাইজ। না, একদমই না, আমি একদমই কর্মব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি, সবাই দেখছে। আর সেই জায়গা থেকে আমি 11 তারিখে আমার বার্থডে মানে তো ডেফিনেটলি সবাই সন্ধ্যায় করে, সেই দিন আমি আসলে ঢাকার বাইরে যাব একটা শুটের কাজে, এবং তার পরের দিন একটা ওপেনিং আছে, সেটা সারবো। সেরে আমি আবার ওই দিন বিকেলে মানে 12 তারিখে আমি আবার ঢাকা ফিরবো। সো বার্থডে নিয়ে আমার কোনো স্পেশাল প্ল্যানিং নেই। আমার কাছের মানুষরা যেটা করছে এটাই আমার কাছে
কাছে সবচেয়ে বড় স্পেশাল। অপু বিশ্বাস হয়তোবা একটা ভুল করে ফেলেছে, মানুষের প্রথমবার করা ভুল মাফ করাই যায়। এটার পেছনে গল্প হচ্ছে আসলে সন্তান একটা মার জন্য কি, এটা আসলে কোনো মা ভাষাতে এক্সপ্লেন করতে পারবে না। তো তার ব্যতিক্রম আমিও নই। তো সবাই দেখেছে আমি জয়ের ফার্স্ট বার্থডে যেভাবে করেছিলাম, ভালো লাগা থেকে, সেকেন্ড বার্থডেও করেছি, থার্ড বার্থডেও করেছি আমার মতো করে, ফোর্থ বার্থডে করেছি আমি মনে হয় বগুড়াতে করেছিলাম, ফিফথ বার্থডেও করেছি। তো সিক্স বার্থডে আনফরচুনেট। আমার মনে হয় অপু বিশ্বাসকে এবারের মতো মাফ করে দেওয়া উচিত। সেও আদা করেছে, সে আর কখনো রোজার মাসে কেক খাবেও না, কাটবেও না। জয় তার ফ্যামিলি নিয়ে করেছে, আপনারা সবাই দেখেছেন, আমি কিছু ছবিও ছেড়েছিলাম। তো ওই সময়ে মানে আসলে কিছু কিছু বিষয় থাকে আসলে ওইভাবে বলার যুক্তি আসে না। তো ওই সময় অ্যাজ এ মা আমার কাছে মনে হয়েছিল যে আমার ছেলের আর কোনো আনন্দ না আসাই ভালো। কারণ বললাম না যে সারপ্রাইজ হয়, কিছু আনন্দের কিছু সারপ্রাইজ হয়তো বা আনন্দের সাথে যুক্ত হয় না। তো সেই জায়গা থেকে জয়ের বার্থডেটা আসলে এতটা আনন্দের ছিল, হঠাৎ করে একটা সারপ্রাইজিং ব্যাপার হয়ে গিয়েছিল। তো মনে হয়েছে যে থাক, আনন্দ আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট। আমার ভালো লাগার মানুষ যারা দর্শক আছেন, যারা দেখেন আমাকে, তারা মন থেকে আমার জন্য দোয়া করবেন, এটা আমার সবচেয়ে বড়। তো ওই বছর থেকে আমি ডিসাইড করেছি যে আমার ছেলের যেহেতু কেক কাটা হবে না বা আমি কাটবো না, ডিসাইড করেছি ওই দিন থেকে আমি আমার বার্থডে কেক কাটবো না। কাইন্ড অফ ইনফরমেশন হয়তো অনেক সময় আবার যারা আমাকে নিয়ে একটু হেট করেন তাদের সাথে কথা একটা যোগ করে দিই, কেক আবার কিছু ওপেনিং আছে সেখানে কিন্তু আমার কাটা হবে, বিকজ ওটা আমার প্রফেশন। বাট আমার বার্থডে কেক যেটা আমাকে ঘিরে, আমার সন্তানকে সারপ্রাইজ মনে হতো এবং খুশির সীমা থাকতো না। যেমন আমার মনে আছে, আমার একটা বার্থডে আমি বাইরে ছিলাম কাজের কারণে, তখন সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল, যে ভিডিওটা আমি আমার পেজেও শেয়ার করেছি। সেটা হচ্ছে সে নিজে তাকে হেল্প করেছিল অবশ্য বাসা থেকে, আমার ছবি, এবং সে পুরো একটা লিখেছে, জার্নি লিখেছিল যে মা আমার ভালো বা সবকিছু, এবং তার নিজের হাতে রাইটিং করা ছিল, ড্রয়িং করা ছিল তার। তো আসলে সবচেয়ে বড় সারপ্রাইজ তো হয়েছে যে মানে জাস্ট সেপ্টেম্বরে যেহেতু আমার বাচ্চা হয়েছে, অক্টোবরে আমার বার্থডে ছিল 11 তারিখে। তো আমার লাইফের সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল যে ওই ফার্স্ট বার্থডেটা আমার বাচ্চার পর যখন আমি কেক কেটেছি সবার সাথে, ওইটা আমার সবচেয়ে বড় আনন্দঘন মুহূর্ত ছিল। আর যেদিন থেকে জয় লিখতে শিখেছে, লেখার পর প্রত্যেকটা যখন ড্রয়িং করে আমাকে নিয়ে কিছু ঘিরে লিখে, ওটা আমার কাছে প্রত্যেকটা সময় সারপ্রাইজ। না, একদমই না, আমি একদমই কর্মব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি, সবাই দেখছে। আর সেই জায়গা থেকে আমি 11 তারিখে আমার বার্থডে মানে তো ডেফিনেটলি সবাই সন্ধ্যায় করে, সেই দিন আমি আসলে ঢাকার বাইরে যাব একটা শুটের কাজে, এবং তার পরের দিন একটা ওপেনিং আছে, সেটা সারবো। সেরে আমি আবার ওই দিন বিকেলে মানে 12 তারিখে আমি আবার ঢাকা ফিরবো। সো বার্থডে নিয়ে আমার কোনো স্পেশাল প্ল্যানিং নেই। আমার কাছের মানুষরা যেটা করছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় স্পেশাল।